নমস্কার বন্ধুরা। 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা দেওয়া শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে 17ই আগস্ট কারা টাকা পাবেন, কারা টাকা এবার পাবেন না। 10ই জুলাইয়ের আগে বা পরে আবেদন করলে কি হবে? আর আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি অ্যাপ্রুভ, পেন্ডিং, আন্ডার ইনকোয়ারি বা হোল্ড থাকে, তাহলে কোন স্ট্যাটাসে কি করবেন? পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডারের নামে যে প্রতারণার ঘটনা সামনে আসছে, সেখান থেকে কিভাবে নিজেকে নিরাপদে রাখবেন, আজকের ভিডিওতে সবকিছু একসঙ্গে পরিষ্কার করে জানিয়ে দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। প্রথমে 10ই আগস্টের গুরুত্বপূর্ণ মিটিং এর আপডেট। 10ই আগস্ট দুপুর 2টোর সময় অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও সেই বৈঠকটি হয়নি এবং তা পিছিয়ে গেছে। ফলে যেসব বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বা সরকারি নির্দেশিকা প্রকাশের অপেক্ষা ছিল, সেগুলোর ক্ষেত্রে এখনো সরকারি সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে। পরবর্তী বৈঠক কবে হবে এবং সেখানে কি সিদ্ধান্ত নেওয়া হবে, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। বৈঠক হলেই নতুন তথ্য সামনে আসবে এবং আমরা আপনাদের সরাসরি জানিয়ে দেব। সঙ্গে থাকবেন। বৈঠক শুরু হলেই বা আপডেট আসলেই আমরা সঙ্গে সঙ্গে জানিয়ে দেব। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে। 17ই আগস্ট 3,000 টাকা কারা পাবেন? বর্তমানে যাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে এবং ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে, তাদেরই এই ধাপে টাকা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিশেষ করে যারা 10ই জুলাই বা তার আগে আবেদন করেছেন এবং আবেদনটি অনুমোদিত হয়েছে এবং তাদের আগস্ট 17ই আগস্ট থেকে পেমেন্ট প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হতে পারে। আবেদন করার পর শুধু সাবমিটেড থাকলেই হবে না, অ্যাপ্রুভ হওয়া এবং প্রয়োজনীয় যাচাই সম্পূর্ণ হওয়াটা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা অ্যাপ্রুভ হবেন তারাই কিন্তু 17ই আগস্ট সরাসরি টাকা পাবেন। আপনার আবেদন যদি এখনো পেন্ডিং বা আন্ডার ইনকোয়ারি থাকে, তাহলে 17ই আগস্টের পেমেন্টে আপনার নাম নাও থাকতে পারে। এর অর্থ কিন্তু আবেদন বাতিল হয়ে গেছে এমন নয়। আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ হলে পরবর্তী কিস্তিতে টাকা পাওয়ার সুযোগ থাকতে পারে। বিশেষ করে 10ই জুলাই পরে, অর্থাৎ 10ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন তাদের অনেকের যাচাই প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি। তাই এবার টাকা না পেলেও অযথা আতঙ্কিত হওয়ার কিন্তু কোনো রকম দরকার নেই। আর যাদের আবেদন হোল্ড বা স্থগিত রয়েছে তাদের বিষয়টি আরো গুরুত্বপূর্ণ। সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনারী কর্মী বা অঙ্গনারী হেল্পার সহ কিছু শ্রেণীর আবেদন নিয়ে বর্তমানে প্রশ্ন রয়েছে। তাদের পেমেন্ট আপাতত স্থগিত বা হোল্ড অবস্থায় থাকতে পারে। এই আবেদনকারীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সরকারি বৈঠক বা নির্দেশিকার পরই পরিষ্কার হবে। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়ানো কোনো গুজবকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসাবে কিন্তু ধরে নেবেন না। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়, 17ই আগস্ট সকালেই সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এমনটা নয়। 17ই আগস্ট থেকে পেমেন্ট রিলিজ শুরু হলে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে ধাপে ধাপে টাকা অ্যাকাউন্টে জমা হতে পারে। কারো 17 তারিখে, আবার কারো পরবর্তী কয়েকদিনে টাকা ঢুকতে পারে। তাই 17ই আগস্ট সকালেই টাকা না ঢুকলে আবেদন বাতিল হয়েছে বা টাকা বন্ধ হয়ে গেছে এমনটা কিন্তু ভাববেন না। 17ই আগস্ট থেকে কিন্তু টাকা রিলিজ করবে। তাই ধাপে ধাপে কিন্তু সবার অ্যাকাউন্টে ক্রেডিট হবে। এবার নিজের ব্যাংক অ্যাকাউন্টটিও অবশ্যই পরীক্ষা করে নিন। অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা, কেওয়াইসি সম্পূর্ণ কিনা, ব্যাংকের সঙ্গে আধার যুক্ত আছে কিনা এবং ডিবিটি সুবিধা সঠিক অ্যাকাউন্টে সক্রিয় আছে কিনা, এসব যাচাই করুন। অ্যাকাউন্ট যদি ফ্রিজ, ইনঅ্যাক্টিভ বা অন্য কোনো সমস্যার মধ্যে থাকে, তাহলে সরকারি টাকা পাঠানো হলেও তা জমা হতে সমস্যা হতে পারে। তাই 17ই আগস্টের আগে ব্যাংক সংক্রান্ত বিষয়গুলো ঠিক করে রাখা অত্যন্ত জরুরি। অন্নপূর্ণা ভান্ডারের যোগ্যতার ক্ষেত্রেও কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। আবেদনকারীর বয়স, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আবেদনপত্রে সঠিক দেওয়া তথ্য, প্রয়োজনীয় নথি সঠিকভাবে জমা দেওয়া এবং সরকারি নির্ধারিত অন্যান্য যোগ্যতা পূরণ করা সবকিছু যাচাই করা হচ্ছে। বর্তমানে প্রায় 16 লক্ষ আবেদন ভেরিফিকেশনের মধ্যে রয়েছে এমন তথ্য সামনে এসেছে। তাই সবার আগে নিজের আবেদনটির বর্তমান স্ট্যাটাস কি সেটি জেনে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার স্ট্যাটাস কি রয়েছে সেটা কিন্তু সবচেয়ে জানাটাই গুরুত্বপূর্ণ নিজের। এবার আসি সবচেয়ে জরুরি স্ক্যাম সতর্কতায়। অন্নপূর্ণা ভান্ডারের নামে ভেরিফিকেশন করার কথা বলে প্রতারকরা ফোন করতে পারে। কেউ যদি বলে, আমি সরকারি অফিস থেকে বলছি, আপনার অ্যাকাউন্টে যাচাই করতে টাকা পাঠান, তাহলে সঙ্গে সঙ্গে সেই কল কেটে দিন। ভেরিফিকেশনের জন্য কাউকে টাকা পাঠানোর প্রয়োজন নেই। কোনো ওটিপি, এটিএম, ডেবিট কার্ড এ তথ্য, সিভিভি, ইউপিআই পিন কিংবা ব্যাংক সংক্রান্ত গোপন তথ্য কিন্তু কাউকে অবশ্যই কিন্তু দেবেন না। বিশেষ করে মনে রাখবেন, টাকা পাওয়ার জন্য ইউপিআই পিন দিতে হয় না। কেউ যদি বলে টাকা রিসিভ করতে ইউপিআই পিন দিতে হবে বা কোনো কিউআর কোড স্ক্যান করতে হবে, তাহলে অত্যন্ত সতর্ক হবেন। প্রতারকরা সরকারি প্রকল্পের নাম ব্যবহার করে আপনার কাছ থেকে তথ্য বা টাকা নেওয়ার চেষ্টা করতে পারে। সন্দেহজনক ফোন বা লিঙ্ক বা মেসেজ কোনো তথ্য দেবেন না এবং প্রয়োজনে সরাসরি সংশ্লিষ্ট সরকারি অফিস বা আপনার ব্যাংকের সঙ্গে কিন্তু যোগাযোগ করুন। তাই আজই 3টি বিষয় পরীক্ষা করে নিন। আপনি কবে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করেছেন, আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বর্তমানে কি এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি বা কেওয়াইসি সংক্রান্ত কোনো সমস্যা আছে কিনা। অ্যাপ্রুভ এবং ভেরিফিকেশন সম্পূর্ণ থাকলে 17ই আগস্ট থেকে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা বেশি। আর পেন্ডিং, আন্ডার ইনকোয়ারি বা হোল্ড থাকলে এবার টাকা না এলেও হতাশ হবে না। পরবর্তী সরকারি সিদ্ধান্ত ভেরিফিকেশনের আপডেটের জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করবেন। সবশেষে বলবো, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের খবর, গুজব এবং বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। 3টি পাকা বাড়ি, নির্দিষ্ট পরিমাণ জমি থাকলেই টাকা বন্ধ, এই ধরনের নতুন নিয়মের কথা শুনলে আগে সরকারি বিজ্ঞপ্তি যাচাই করুন।
সরকারি নির্দেশিকা ছাড়া কোনো খবরকে চূড়ান্ত সত্য বলে বিশ্বাস করবেন না। 10ই আগস্টের বৈঠক পিছিয়ে যাওয়ায় যেসব বিষয় এখনো চূড়ান্ত হয়নি সেগুলো নিয়ে নতুন সরকারি সিদ্ধান্ত এলে আমরা দ্রুত আপনাদের জানাবো। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। অন্নপূর্ণা ভান্ডারে নতুন টাকা অ্যাপ্রুভ পেন্ডিং, হোল্ড স্ট্যাটাস, 17ই আগস্টের পেমেন্ট এবং পরবর্তী সরকারি আপডেট সবার আগে জানতে আমাদের সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।